আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা সজনের শাক। অনেকে এটা জানেন, মানে যারা বাজারে থাকেন হয়তো তারাও হয়তো জানেন, বাট বেশিরভাগই জানেন না, অল্প এই শাকটা। আর গ্রামে তো অত্যন্ত পাওয়া যায় এটা। সো আমি আজকে সজনের শাক রান্না করব। তার জন্য এখানে আমি প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো আমি সোডা দিয়ে দেবো। এখানে খাওয়ার সোডাটা আমি ইউজ করব। তো তারপর আমি পরিমাণ মতো একটু বেশিই দিলাম, যাতে শাকটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে জলটা যতক্ষণ না ফুটছে অপেক্ষা করব। জলটা ফুটে যাবে, তারপর আমি এখানে শাকটা দিয়ে দিব। তো তার জন্য আমি এখানে সরঞ্জামগুলো রেডি করে রাখলাম। এখানে হচ্ছে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন এবং দুটো কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছ এখানে আমার অলরেডি পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এবার সজনের শাকগুলোকে ভালোভাবে ওই জলের মধ্যে দিয়ে দিব, ফুটন্ত জলের মধ্যে। তো এটা একটু থাকার পর তোমার প্রায় 2 থেকে 3 মিনিট পর দেখবে অনেকটাই এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হলুদ ইউজ করেছি, বাট না, কোনো হলুদ আমি ইউজ করিনি এখানে। আসলে এটা দেওয়ার পর সোডাটা দিলাম না, ওইটা থেকে জাস্ট আলাদা একটা হলুদ রঙের কালার আসবে। তো ততক্ষণে এটা একটু সিদ্ধ হোক, তারপর আবার আসছি। তো চলো এবার এই রসুনগুলো এবং দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে কেটে নেওয়া যাক। তো আমি এখানে জাস্ট দাগিতে দেওয়ার জন্য এই দুটো জিনিস ইউজ করব। পেঁয়াজ কোনো কিছু ইউজ করব না, জাস্ট ততক্ষণে এটা কাটতে কাটতে আমার ওইদিকে শাক রান্নাটা প্রায় হয়ে যাবে। এটা যদি আপনারা একটু কম সোডা দেন, মানে শাকটা যদি জালি না হয়, তাহলে কিন্তু অসুবিধা আছে। তো একটু বেশি সোডা দেওয়ার চেষ্টা করুন, যাতে মানে তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছো কালারটা জাস্ট চলে এসেছে, ওয়াও, একদম মনে হচ্ছে হলুদ কালার। সো যদি আপনাদের জলও বেশি হয়ে যায় দেওয়ার, তো আপনারা যখন মানে এটা নামিয়ে নেবেন, তারপর একটু এভাবে হালকা করে ছেঁকে নিতে পারেন। যদি পরিমাণ মতো একটু বেশি হয়ে যায়, তাহলে ছেঁকে নিয়ে এক্সট্রা জলটা ফেলে দেবেন। আর যদি ঠিক থাকে তাহলে তো কোনো ফেলার দরকারই নেই। তো আমি এখানে শাকটা আমার হয়ে গেছে প্রায়, আমি নামিয়েও নিয়েছি। তো চলেন এবার এটাকে দাগিতে দেওয়া যাক। তো আমি পাত্রে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে কেটে রাখা রসুন এবং লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এবার এটাকে আমি হালকা আঁচে ভেজে নেব, নাড়াচাড়া নাড়াচাড়া করে। তো এটা আমার প্রায় হয়ে এসেছে। একটু দেখবেন হালকা মানে একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এই শাকটাকে আমি ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি। তো ঢেলে এবার হালকা মতন নাড়াচাড়া নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো আমাদের এখানে শাক রান্না কমপ্লিট। তো আমার এইভাবে শাক রান্না আমার আম্মু করলে আমার তো অনেক ফেভারিট। আমি এক থালা ভাত নিমিশেই খেয়ে যেতে পারি এই শাক দিয়ে। আমার শাক সব থেকে ফেভারিট। সবার হয় না আলু ফেভারিট হয়, বাট আমার শাকটাই ফেভারিট। তো আমি এই শাকটা প্রচুর পরিমাণে খাই। তো আজকের মতো এত